এইসব প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আসলে বিমা একটা বিরাট ভূমিকা পালন করে। কারণ অন্যান্য দেশেও যখন দেখবেন বিরাট বিরাট ডিজাস্টার চলে আসছে, এটা ওদের নর্মাল ইকোনমিক কী বলবো প্রবাহকে ব্যাহত করে না, বিকজ এটা বিমা দ্বারা আবরিত থাকে এবং বিমা দ্বারা কম্পেনসেটেড হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে হয়েছে, আপনি জানেন যে বিমার পেনিট্রেশন দিন দিন কমে যাচ্ছে। কমার কারণও আপনি আগেও বলা হয়েছে এবং সবাই জানেন যে বিমাকে আমরা উল্লেখযোগ্যভাবে লোকের কাছে তুলে ধরতে পারছি না। তার ফলে লোকে কিন্তু বিমার প্রতি বিমার যে প্রয়োজনীয়তাটা সেটা বুঝতে পারছে না। কিন্তু ধরেন আজকে যদি বিমা না থাকে তাহলে কি দশাটা হবে বিমাকে এর জন্য। এবং আমাদের দেশে বিমাটা কী রকমভাবে উপেক্ষিত চিন্তা করেন, বিশ্বের মানে মাত্র 4টা দেশ আছে যেখানে বিমা বাধ্যতামূলক নয়। আমার বাংলাদেশ তাদের ভিতরে অন্যতম। তো বিমাকে যদি বাধ্যতামূলক করা হতো তাহলে দেখতেন যে বিমার যে বহুমুখী অবদান অর্থনীতিতে এবং সামাজিক কর্মকাণ্ডে সেটা কিন্তু অনেকটা শিফটেড হয়ে যেত বিমার উপরে যে ফলে গভর্নমেন্ট কিন্তু অনেকটা রিলিফ ফিল করত। আজকে দেখেন আমরা প্রাকৃতিকভাবে যেটা আমাদের সম্মানিত আলোচক বললেন যে জলবায়ু পরিবর্তনের জন্য নানান রকম ইম্প্যাক্ট পড়ছে, সব জিনিসই যেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। আনপ্ল্যান্ড ওয়েতে জলাধারগুলো ভরাট করে ফেলা হচ্ছে এবং প্রতি বছরই পানির লেভেলটা দিন দিন নিচে নেমে যাচ্ছে। তখন যখনই বেশি বৃষ্টি হচ্ছে তখনই ওইখানগুলো হোলসগুলো আরও নেমে যে মানে বিল্ডিংয়ের ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়া আপনি যদি দেখেন আমরা কিন্তু অলরেডি একটা আর্থকুয়েক ভালনারেবল জোনে রয়েছি। 12 বছরের ভিতরে প্রায় 162টা ছোট বড় ভূমিকম্প হয়ে গিয়েছে আমাদের 130 রেডিয়াস মাইলের ভিতরে। এখন যদি আপনার সিভিয়ার কিছু হয় তাহলে কিন্তু আমাদের বিরাট ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন ধরেন আমাদের আর্থকুয়েক এক্সপোজার যেটা যদি বলতে চাই আমি, সেইখানে মানে এক্সপোজড অ্যাসেট রয়েছে আনকাভার্ড ওয়েতে প্রায় $344 বিলিয়ন, এবং সেইটা আমাদের জিডিপির প্রায় 74% অফ জিডিপি। তো এরকম একটা ডিজাস্টার যদি আসে আমাদের এখানে, এটা কি হবে, পুরো অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের মুখে চলে যাবে। তো এইখানে সাজেশনটা হলো যে সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ এখনও জনগণের ভিতরে আমরা সেই সচেতনতা সৃষ্টি করতে পারিনি। এর জন্য এইসবের জন্য সরকার যদি একটা আপনার ন্যাশনাল কাভারেজ নেয় অনলি অন ট্রিগারিং বেসিসে, তাহলে কিন্তু আমরা এই ক্ষতির থেকে বেঁচে যাই। কারণ আমাদের দেখেন ঢাকা, চিটং, তারপরে রংপুর, দিনাজপুর, বরিশাল, এগুলো কিন্তু সবই ভালনারেবল জোনের ভিতরে রয়েছে এবং এইটার এক একটার ক্ষতি কিন্তু অনেক হবে। এবং এই যে ক্ষতিটা হয়ে যাবে, এই ক্ষতিটা হয়ে গেলে এইগুলোকে রিইনস্টেটমেন্ট করতে যে গভর্নমেন্টের কম করে হলো আরও $356 বিলিয়ন প্রয়োজন হবে। এই পর্যন্ত যেই আমি বললাম 162টা হয়েছে, এটা হয়েছে ট্রিগারিং পয়েন্ট ছিল মাত্র 4.2 থেকে নিয়ে 5 পর্যন্ত। কিন্তু এর উপরে যদি চলে যায় তাহলে আপনার দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক, যদি ম্যাগনিটিউড 6.5 হয় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে $5 বিলিয়ন, দ্যাট ইজ 60,000 কোটি টাকা। এবং এতে মানুষের মৃত্যুবরণ করবে প্রায় 8,000 লোকের। আচ্ছা, আর ইনজুরি হবে 67,000। আচ্ছা, যদি আপনার ম্যাগনিটিউডটা 7 ইয়েতে হয় তাহলে আপনার ক্ষতিটা হবে $15 বিলিয়ন, মানে 180 কোটি টাকার মতো, এবং ডেথ পার্সেন্টেজ হবে 45,000। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। কিন্তু আমাদের যদি ম্যাগনিটিউড আরও বেড়ে যায়, 8 হয়ে যায়, তাহলে তো ধরেন আপনার 5,500 কোটি টাকার মতো ইয়ে যাবে এবং ডেথ হবে প্রায় 1,80,000 লোকের। জি। তো এই জিনিসগুলো আটকানোর জন্য আমাদের একটা হলো যে সরকারকে ইন্স্যুরেন্স, যে সরকারি পর্যায়ে এখন যেহেতু আমরা জনগণ ইন্স্যুরেন্স আমাদের বাধ্যতামূলক না, কিন্তু পর্যায়ক্রমে এটাকে করতে হবে। করতে গেলে আপনার সরকার যদি একটা ট্রিগারিং পয়েন্ট বেসিসে নিয়ে নেয়, যেহেতু আমরা জানছি আমাদের 5.67 হলে আমরা
এই রকম পরিমাণের যেইটা লস বললাম সেই পরিমাণের একটা কাভারেজ নিয়ে রাখলাম, 8 হলে 9 হলে নিয়ে রাখলাম, তাহলে এই যে জিনিসগুলো আপনার হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, সেটা ইন্স্যুরেন্স দিয়ে মিটিগেট হবে। ঠিক সেই রকম ফ্লাডের বেলাও বলছি, ডেঞ্জার লেভেলের একটা থাকবে, এর উপরে উঠে গেলে মানে ইন্স্যুরেন্স কোম্পানি উইল কম্পেনসেট। এটা অনেক দেশে আছে এবং এইটা দিয়ে আপনার জনগণকে। আর আরেকটা জিনিস হলো, ইন্স্যুরেন্সকে সবসময় তো সরকারকে দিয়ে সম্ভব না, এইটাকে গণসচেতনতা বাড়াতে হবে এবং ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক করলে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনার কাছে আমি পরে আবার আসবো।